এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। ব্যাংশাল আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ সিবিআই এর। চার্জশিটে নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, চার্জশিটে রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামও কালীঘাটের কাকুর বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের ধারার যোগ রয়েছে। কালীঘাটের কাকুর বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের ধারার যোগ, যদিও এখন কালীঘাটের কাকু অন্তর্বর্তী জামিনে রয়েছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। যতই সময় যাচ্ছে, যতই সময় এগোচ্ছে, ততই ট্যাংরা কাণ্ডে ঘনীভূত হচ্ছে রহস্য। দুই মহিলাকে খুন করলো কে? বহিরাগত কেউ খুন করলো কিনা? একাধিক প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছেন তদন্তকারীরা। কেননা যেভাবে খুন করা হয়েছে তার ফলে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে যে কিভাবে খুন করা হলো, কি কারণে, কি উদ্দেশ্যে খুন করা হলো। একাধিক বিষয়, একাধিক তথ্য সামনে আসছে এই মুহূর্তে। যতই সময় এগোচ্ছে ততই কিন্তু এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে রহস্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। একদিকে রয়েছেন ট্যাংরা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, এবং অপরদিকে হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি। আমি প্রথমে সৈকতের কাছে চলে যাবো। সৈকত, যতই সময় এগোচ্ছে, ঘড়ির কাঁটা যতই এগোচ্ছে, ততই যেন ট্যাংরা কাণ্ডে আরো বেশি ঘনীভূত হচ্ছে রহস্য। একদমই, ট্যাংরা কাণ্ডের রহস্য আরো ঘনীভূত হচ্ছে, কারণ এই দুই মহিলাকে খুন করলো কে? বিশেষ করে গতকালকে পোস্টমর্টেম যে রিপোর্ট এসছে, সেই পোস্টমর্টেম রিপোর্টে যেটা জানা গেছে, দুই মহিলার হাতের কবজির ওপরের অংশ কাটা রয়েছে এবং গলা ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, অর্থাৎ ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে। কিন্তু এই গলা কাটা এবং কবজি কাটলো কে? কারণ ঠিক এই যে প্রশ্নটা, এই প্রশ্নের সঠিক উত্তর এখনো পর্যন্ত তদন্তকারীরা ক্লিয়ার হতে পারছে না। এখনো পর্যন্ত হসপিটালাইজড প্রসূন দে, প্রণয় দে এবং তাদের এক ছেলে, এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছিলেন, কিন্তু একমাত্র প্রসূন দে যেটুকু পুলিশকে যা বলার তিনি বলতে পারছেন। কিন্তু ঠিক এই যে প্রশ্নটা, অর্থাৎ খুনটা করলো কে, গলা এবং হাতের শিরা কাটলো কে, এই প্রশ্নটার উত্তর তদন্তকারীদেরকে দিতে পারছেন না বা দিচ্ছেন না প্রসূন দে। এবং ঠিক এই জায়গা থেকে তাহলে প্রশ্ন উঠছে, তাহলে কি প্রসূন দে বা প্রণয় দে দুই ভাই এই যে গলা কাটা এবং হাতের শিরা কাটা দুই মহিলা এর সঙ্গে জড়িত নন? বহিরাগত কাউকে বাড়িতে ডাকা হয়েছিল, সে কি এই কাজ করেছে? সেই বিষয়ের উত্তর খুঁজে পেতে এই বাড়ির এবং বাড়ির চারপাশে যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরাগুলি আরও চেক করছেন, আরও থরলি চেক করছেন তদন্তকারীরা। কারণ বহিরাগতের উপস্থিতি যদি পাওয়া যায়, তাহলে কিন্তু এই ঘটনার তদন্ত সম্পূর্ণ অন্যদিকে মোড় নিতে পারে। কারণ যেভাবে গলা কাটা হয়েছে, হাতের শিরা কাটা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে যে বিষয়টা উঠে এসেছে, এই দুই মহিলা অর্থাৎ সুদেষ্ণা দে এবং রমি দে, এনাদের মৃত্যু হয়েছে এই অতিরিক্ত রক্তক্ষরণ এবং হাত ও গলার শিরা কাটার জন্যে মৃত্যু হয়েছে। তাই এই কাজটা কে করলো? ঠিক এই জায়গাতেই জিজ্ঞাসাবাদের জন্য যখন প্রসূন দেকে জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক এই প্রশ্নটারই উত্তর তিনি দিচ্ছেন না বা দিতে পারছেন না। এখনো পর্যন্ত ঘটনার প্রায় 3 থেকে 4 দিন কেটে গেলেও খুনটা করলো কে, এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত তদন্তকারীরা পাচ্ছেন না। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই প্রণয় দে এবং প্রসূন দে এরা ছাড়া বহিরাগত অন্য কেউ? বহিরাগত যে বিষয়, সেই তথ্যটাও কিন্তু এই মুহূর্তে সামনে আসছে। তুমি থাকো আমাদের সঙ্গে সৈকত, আমি আবারও আসবো পরবর্তীতে। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানাই একটা গুরুত্বপূর্ণ আপডেট। ট্যাংরায় দে পরিবারের 3 সদস্য, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 3 জনকে আইসিইউতে রাখা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আরো একবার জানাই আপনাদেরকে, ট্যাংরায় দে পরিবারের 3 জন পুরুষ সদস্য হাসপাতালে ভর্তি, 3 জনকে আইসিইউতে রাখা হয়েছে। সরাসরি রয়েছেন হাসপাতালের সামনে থেকে আমাদের প্রতিনিধি রুমকি রয়েছেন। রুমকি, হাসপাতাল সূত্র মারফত কি জানতে পারছো? দে পরিবারের এই 3 সদস্য বর্তমানে কেমন রয়েছেন, শারীরিক অবস্থা কেমন তাদের? দেখো
হাসপাতাল সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে মধুকল্পিতা, যে এই প্রণয় দে এবং প্রসূন দে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু হাড় ভেঙে গিয়েছে। প্রণয় দে তার কোমরের হাড় ভেঙেছে এবং প্রসূন দে তার কিন্তু বুকের পাঁজরের হাড় ভেঙেছে। সেই জায়গা থেকে এই আশঙ্কাজনক পরিস্থিতি, তাদের এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে তাদেরকে। এরই পাশাপাশি যে নাবালক সন্তান দে পরিবারের, তারও কিন্তু অস্ত্রোপচার হয়েছে। 3 জনের মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছেন, 24 ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন। তার কারণ ট্রমাটাইজ রয়েছে ওই নাবালক, সে কথা বলতে পারছে না, সেই কারণে সমস্ত সময় তাকে নজরদারিতে রাখতে হচ্ছে। এরই পাশাপাশি হাসপাতালে যে আইসিইউ কেবিন, তার বাইরে কিন্তু পুলিশি নিরাপত্তা রয়েছে। যে বিষয়টা সৈকত বলছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য এখন তদন্তকারীদের প্রয়োজন, এবং যে মিসিং লিঙ্কগুলো রয়েছে তার জন্য কিন্তু এই যে প্রণয় দে প্রসূন দে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। বয়ান রেকর্ড ইতিমধ্যেই প্রথম দফায় একবার হয়েছে, পরবর্তীতে বয়ান রেকর্ড আজও হতে পারে, এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তার কারণ এই যে একের পর এক মিসিং লিঙ্কের কথা আমরা তুলে ধরছি, বা কলকাতা পুলিশ সূত্রে যেমনটা জানানো হচ্ছে, সেই মিসিং লিঙ্কগুলোর কিন্তু তথ্য দিতে পারে একমাত্র এই দে পরিবারের 2 সদস্য, প্রণয় দে প্রসূন দে, এবং নাবালককেও হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কিন্তু তার অবস্থা হাসপাতাল সূত্রে যেমনটা জানা যাচ্ছে, ট্রমাটাইজ রয়েছে সে, এবং এরই পাশাপাশি তার গুরুত্বপূর্ণ হাড় ভেঙে গিয়েছে, হাতের সেই অস্ত্রোপচারও হয়েছে, এবং তার হাতে একটা গভীর ক্ষত রয়েছে, যে ক্ষত কোনো ধাতব বস্তুর, এমনটাও জানাচ্ছেন চিকিৎসকেরা। আর এখানেই দানা বাঁধছে প্রশ্ন, তাহলে 3 জনকেই চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন, 3 জনেই পর্যবেক্ষণ চলছে। আপাতত ধন্যবাদ সৈকত এবং রুমকে, দুজনকে আপাতত ধন্যবাদ। এবং এই খবরে আপডেটের দিকে আমাদের নজর থাকবে, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর। নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলায়। ফল ঘোষণার 11 দিন পর নতুন মুখ্যমন্ত্রী পেল রাজধানী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ রেখা গুপ্তার। তাকে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল VK সাক্সেনা। রেখার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নিলেন 6 বিধায়ক। বছর পর দিল্লিতে বিজেপি রাজ। মুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন রেখা গুপ্তা। मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় 48 আসন এককভাবে পেয়েছে বিজেপি। 11 দিন পর যমুনা তীরে এমন দৃশ্য ধরা পড়াটাই তো স্বাভাবিক। দিল্লির মেঘা শপথের জনসমুদ্র, তাবর ব্যক্তিদের উপস্থিতিতে রামলীলা ময়দান যেন বড্ড ছোট, কারণ এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু ভিভিআইপি। শপথের সাক্ষী হতে উপস্থিত ছিলেন মোদী, শাহ, রাজনাথের মতো হেভিওয়েটরা। হাজির ছিলেন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীও। মঞ্চ জুড়ে শুধুই হেভিওয়েট ব্যক্তিত্ব। সবাইকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন রেখা গুপ্তা। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জাট নেতা প্রবেশ বর্মা। জনকপুরের বিধায়ক আশিস সুদ, প্রভাবশালী শিখ নেতা তথা রাজৌরি গার্ডেনের বিধায়ক মনজিন্দর সিং সিরসা, দলিত বিধায়ক রবীন্দর ইন্দ্ররাজ সিং, করাওল নগরের বিধায়ক কপিল মিশ্র, পূর্বাঞ্চলীয় রাজপুত জনগোষ্ঠীর নেতা পঙ্কজ কুমার সিং। টানা 3 বার জয় পেয়ে কেন্দ্রে মোদী। কীর্তিমান মোদীর সামনে রাজধানীর কুর্সিতে এবার রেখা গুপ্তা, অর্থাৎ উন্নয়নের পথে ফের ছুটতে তৈরি ডাবল ইঞ্জিন জুড়ি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।